লক্ষ্মীর পুজো করে নিয়েছি। তো এই যে পুজো কমপ্লিট পুরো। আর বন্ধুরা আজকে অনেকটাই লেট হয়ে গেল, তো সবাই আমার ঠাকুর দর্শন করে নাও। আর কি করছি দেখাচ্ছি আমি, রান্নাঘরে কি হচ্ছে, রান্নাঘরের পজিশনটা এই যে বন্ধুরা। এই যে আমার মটর সেদ্ধ হচ্ছে, আর এই যে ময়দা নিয়েছি, ময়দা মাখাবো। আজকে খুব অল্প করে ময়দা নিয়েছি বন্ধুরা। বড় ছেলে বলছে আজকে আটা ময়দার কোনো কিছু খাবে না, ও ভাত খাবে, ওর জন্য ভাত রান্না করেছি। আর এই যে দেখুন 300 মতো হবে ময়দা নিয়েছি, এগুলো আমি বানাবো। তবে আমি তো একা খাবো না, যে খাই খাবে, আপনাদের দাদা ভাই কিংবা আমার 2 ছেলে, ওদের ভালো লাগলে খাবে আর না হলে ভাত খাবে। আর এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন একটা লক্ষ্মী হাঁড়িয়ে করে জল গরম করতে চাপিয়ে দিয়েছি। গরম জল দিয়ে ময়দাটা আমি মাখাবো। আর এই যে মটর সেদ্ধ হচ্ছে, তো ময়দাটা মাখিয়ে নেব। দেখুন সাদা তেল নিয়েছি আর অল্প করে তেল দেব। ময়মের জন্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আর এই যে নুন পরিমাণ মতো, এটাকে আমি বেশ কিছুক্ষণ মাখাবো। যত বেশি মাখানো হবে লুচিটা কিন্তু খুব ভালো হবে, খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। বলুন বন্ধুরা, কালকে বাপের বাড়ি থেকে এসেছি, আর আজকে সকাল থেকে মানে সংসারের কাজ করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। বোনেরাও গিয়েছিল, আপনারা তো দেখেছেন ভিডিওতে। ওরাও বাড়ি চলে গেছে, অঘ্রাণ প্রসের বৃহস্পতিবারে কেউ থাকবে না বলে ওরা ওদের বাড়ি চলে গেল। আর আমি আমার 2 ছেলে আমরা বাড়ি চলে এলাম। মায়ের মনটা খুব খারাপ হয়ে গেল বন্ধুরা। মা তো একা, আমরা 2 বোনে যখন যাই মায়ের মনটা ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। বাবা তো মাকে ছেড়ে চলে গেছে অনেক দিনে, মা একা। আর আমার তো ভাই নেই বন্ধুরা, সারা জীবন ভাইয়ের অভাবটাই পূর্ণ হলো না। অনেক আশা করেছিলাম আমার একটা ভাই হবে, কিন্তু ভাই আর কপালে নেই আমাদের। তো কথা বলতে বলতে দেখুন ময়দাটা খুব ভালো করে ময়ম করে নিয়েছি। এই যে মুঠো হয়ে যাচ্ছে দেখুন। খুব বেশি কিন্তু আজকে তেল দেইনি, অল্প করেই দিয়েছি। আর যেহেতু আমার 300 ময়দা, অল্প করে তেল দিয়েছি। আর এই যে দেখুন মুঠো হয়ে যাচ্ছে, ময়দাটা খুব ভালো হয়ে গেছে। আর এই যে গরম জল করে রেখেছিলাম দেখাচ্ছি আমি, এই যে দেখুন, এই যে দেখুন ছোট লক্ষ্মী হাঁড়িয়া করে গরম জল করে রেখেছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব। এই যে গরম জল বন্ধুরা। আজকে বড় ছেলে লুচি খাবে না, ও তেলের জিনিস খুব একটা পছন্দ করে না। তবে ছোট ছেলের খুব পছন্দের লুচি পরোটা হলে, সারাদিনই যদি ওকে লুচি পরোটা দেওয়া হয় ওর আর ভাত লাগবে না, খুব পছন্দ করে। আর বড় ছেলে তেলের জিনিসটা একটু কম খায়। আর আমার তো একদম সামান্য, 1-2টো হলে হয়ে যায়, খুব বেশি খেতে পারি না। অল্প অল্প করে জল দিয়ে মাখাচ্ছি, খুব বেশি জল দিয়ে মাখালে মা বুঝতে পারবো না। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দার। আর ওই যে কড়াইয়ের মধ্যে আমার মটর সেদ্ধ হচ্ছে, মটর আলু তরকারি হবে। আর দেখি লুচি হয় না পরোটা হয়, বড় ছেলেকে জিজ্ঞাসা করব ও কি খায়।
মায়েদের বাড়িতে ধান ঝাড়তে গিয়েছিলাম, ধান ঝাড়ার কাজ হয়ে গেছে। ভাবছিলাম আরও 2 দিন থাকবো, তো আমাদের মানে মাঠ থেকে ধান কাটা হয়ে এসছে, তার কারণে থাকতে পেলাম না। আবার পরে তখন যাওয়া হবে। আর বোনেরাও চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। বোন থাকলে একটু ভালো লাগে, 2 বোন একসাথে থাকবো। আর বোনের ছোট মেয়েকে তো আপনারা দেখেছেন, কুকুরানিকে, ও থাকলে আমার আর কিছু লাগে না, মানে এনি টাইম ওর সঙ্গে লেগে থাকি। ও কান্নাকাটি করবে, ওকে লাগাবো, মানে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি মিস করি ও যখন আমার কাছে থাকে না বন্ধুরা। আর একটু জল লাগবে, আমি অল্প করে দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি মাখিয়ে 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর আজকে আমাদের খাওয়া দাওয়া হতে প্রায় 3টে বেজে যাবে, খাওয়া দাওয়া হতে। তার কারণ আমি তো বললাম আগে যে আজকে মানে কালকে বাপের বাড়ি থেকে এসেছি, আর সকাল থেকে বাড়ির কাজ। সকাল থেকে আজকে আবার বৃহস্পতিবার, আজকে একটু কাজটা বেশি, মানে বাড়িতে লাতা দেওয়া, বাইরে লাতা দেওয়া, সব কিছু কাজ। ধোয়া পোশাক ছিল সেগুলোকে কাচাকুচি হয়েছে, আর বাইরে ধানও মেলা হয়েছে। আগে বলেছিলাম না আমি যে আমাদের একটা ছোট্ট জমিনে ধান কাটা হয়ে এসছে, আর আবার একটা জমিতে ধান কাটা হয়ে এসছে বন্ধুরা। তো ওই ধানটা হলে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। আর পরে তখন আবার মায়ের বাড়ি যাব। আর এখন অঘ্রান প্রসে মায়ের বাড়ি যাব না বন্ধুরা, কারণ আমার শাশুড়ি মা পছন্দ করে না যে অঘ্রান প্রসে বৌড়িরা বাপের বাড়িতে যাবে, এটা পছন্দ করে না, আমিও এটা চাই না। তো তার কারণেই মায়ের বাড়ি থেকে চলে এলাম, যেতাম না, মা তো একা। আর যে কোনো কাজ মানে মায়েদের ওখানে বেশিরভাগ বাদাম লাগানোর সময় যাই, আমরা ধান ঝাড়ার সময় যাই। তো আর যাব না, ধান ঝাড়ার কাজ একেবারে গুছিয়ে কমপ্লিট করে দিয়ে এসেছি 2 বোনে। তো এখন আর যাব না, অঘ্রান পৌষ মাস শেষ হোক, সেই মাঘ মাসে দিয়ে যাব। ময়দাটা আমার মাখানো হয়ে এসছে, আর একটু ঠেসে নেব বন্ধুরা। আমরা ভাবি যে ফেসবুক প্ল্যাটফর্ম একটা বিশাল বড় পরিবার, আর আমরা যেহেতু এই ফেসবুকে কাজ করছি, অবশ্যই আমরা কে কী করছি শেয়ার করতে পারি, আর শেয়ার করলে আমাদের মনটা ভালো লাগে। তো আপনারা কে কী মানে কে কী ভাবেন, আর আমি কথাটা ঠিক বললাম না কি, সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আজকে আর কিছু করব না, লুচি কিংবা যা হোক পরোটা হোক করবো, দুটোর মধ্যে যে কোনো একটা। আর মটর আলু তরকারি হবে। অনেকগুলোই প্রসাদ হয়েছে আজকে, ছেলেরা তো একটাও কেউ খায়নি এখনো পর্যন্ত। বড় ছেলে ভাত খাবে, ওর জন্য আলু সেদ্ধ করেছি আর বেগুন ভাজবো। আর আমাদের এই যে মটর আলু তরকারি হচ্ছে, আর লুচি করবো কম করে। তো সব কিছু রান্না বান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি 10-20 মিনিট ঢেকে রেখে দেব। এর ভিতরে আমি ঘুগনিটা তৈরি করে নেব। তো সব কিছু রান্না বান্না করে নেই, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখুন খেতেও বসে গেছি। নিয়েছি এখানে 4 পিস লুচি, এই যে 2 পিস, এই যে 2টো, আর এই যে 2টো, 4 পিস লুচি নিয়েছি। আর নিয়েছি আলুর বড়া 4টে, এই যে দেখুন। এই আলুর বড়াগুলো আমার বড় ছেলে বানিয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা মটর আলুর তরকারি। তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, ঠাকুরের একটু প্রসাদ খেয়েছিলাম। আর এখন এই যে লুচি খাবো। এখন বাজে প্রায় 3টে। সকাল থেকে
কাজ গুছিয়ে এই লুচি ঘুগনি বানাতে সব কিছু রেডি করতে অনেকটাই সময় লেগে গেছে আমার। কলা পাতার প্লেটে খাচ্ছি বন্ধুরা। তো কার কার পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন। আর আজকের ঘুগনির কালারটা দেখুন বন্ধুরা, খুব রংটা লাল দেখাচ্ছে কিন্তু খুব বেশি কিন্তু ঝাল হয়নি, কারণ আমাদের বাড়িতে আবার আমার ছেলেরা ঝাল পছন্দ করে না। আর আলুর চপ, এই যে আলুর চপ, আলুর চপ বলাটাও ভুল, এটা হচ্ছে আলুর বড়া। আলুকে পিস পিস করে চাকা চাকা করে কেটে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানিয়েছে বড় ছেলে। এটাও খুব সুন্দর হয়েছে। নিরামিষের দিনে অবশ্যই একবার বানিয়ে খাবেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর আমি তো লুচি খুব একটা পছন্দ করি না, তাও 4 পিস নিয়েছি, দেখি ক পিস খেতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমিও সবসময় আপনাদের পাশে আছি।